এই গায়ের মূল্যবান পোশাকটা আমাকে ব্যঙ্গ করছে কিনা ভালো করে তাকে দেখতে নিপুণ। এই মূল্যবান পোশাকটা আমাকে বিদ্রুপ করছে কিনা ভালো করে তাকিয়ে দেখে বল, এই মূল্যবান পোশাকটা আমার দিকে কটাক্ষের দৃষ্টিতে তাকিয়ে আছে কিনা। নির্বাণের মতো অশান্ত আগুন হেমে জ্বলে উঠবো, আর তুই আমার বন্ধু নিপুণ, সুনিপুণ ভাবে আমাকে সমস্ত কাজে সাহায্য করবি। তুই কি তবে অশান্ত হয়ে বাড়িতে যাবো রে নিপুণ, অশান্ত হয়ে বাড়িতে যাব। এত অন্যায় দেখেও আমরা যদি অশান্ত না হই, তাহলে আমার ঠাকুরদার মতো মুটেতে এই দেশটা যে ভরে যাবে রে নিপুণ, এই দেশটা যে ভরে যাবে রে দীপু। দুই প্যাটি, তাছাড়া অন্যান্য ড্রিঙ্ক তো আছেই। একটু পরে কত লোক ওকে চা জানাতে আসবে, অথচ অনেক ভান এখন হচ্ছে পৌঁছালো না। আমি তো সেই চিন্তাই করছি। এদিকে নীলেন্দ্র তো বাবুর্চির হরেক রকমের খাবারের ফরমাইশে বসে আছে, কারণ কোন ধরনের খাবার জনির্বাণে পছন্দ তা তার জানা নেই। কিসের মানা নেই? তুমি চুপ করে থাকো। চুপ করে রাখবো? কি রাখবো? আমার মাথা। ও ভুল শুনেছি। এত আশা, এত কামনা, এত উদ্যোগ যার জন্য সে অনির্বাণ যদি না আসে, তাহলে নীলাঞ্জন কোনো দুঃখ পাবে। সত্যি ছেলেকে পাবে, সেই আনন্দে খুশির ব্যস্ততায় ম্যাডাম সারা বাড়িটা ভরিয়ে তুলেছে। তবে দুঃখ ম্যাডাম একটাই পাবে না, আমরাও পাবো। আর সব থেকে বেশি মন খারাপ হবে আমার একমাত্র মেয়ে বৈশালী। হওয়াটাই স্বাভাবিক, কারণ বয়সটা তো মারাত্মক। আজ এই শুভ দিনে বারবার আমার শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ছে। তিনি যদি আজ বেঁচে থাকতেন, নাতি নাত বউ থেকে কতই না খুশি হতেন। নিখিল বাবুর মতো উদার মানুষ খুবই কমই মেলে। তারই কল্যাণে তুই শুধু বিদেশি ভাত যাই পাসনি, পেয়েছিস কটন মিলের পুরো মালিকারা সত্য। স্বর্ণ ভালো কথা, 2-4 দিনের ভিতরে সুতো তুলতে না পারলে ইরানে অর্ডার অনুযায়ী সময় মতো মাল রপ্তানি করা যাবে না। কি বলছিস? অত টাকা আমার কাছে কোথায়? কারখানা থেকে লব্ধি করতে হবে। বাজারে বহুল টাকা লব্ধি হয়ে গেছে। লগ্নি চলে গেছে। আরে কোথায় লগ্নি গেছে? জল তোমার মাথায় গেল। ও ভুল শুনেছি বুঝি। মিল চালাতে গেলে একটু অর্ধেক লগ্নি হয়েই থাকে। তুই তোর পার্সোনাল লেটার পেটে একটা সই করে রাখিস, তারপরে টাকা কোথা থেকে আসে তা তোকে ভাবতে হবে না। তোমার বন্ধু কমদিনী বা ভাবে কাঞ্জিলাল, এই যে অনির্বাণ এসে এখনো পৌঁছালো না, সেজন্য ওর ভাবের কোনো পরিবর্তন দেখছো? আরে ফোন করে তো গাড়ির খোঁজটা নিতে পারে। বাড়ির খোঁজ? আরে